আকস্মিক ঘটনা থেকে উত্তরণের ক্ষেত্রে অগ্রগণ্যতার বিচারে যেভাবে কাজ করে চলেছে অগ্নি নির্বাপক এলাকায় নিরাপত্তা সহায়তা দান এবং রাজ্যের থানা থানায় কর্তব্য পালন করে চলেছেন। অগ্নি নির্বাপন আজকের প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করছেন শ্রী কল্লোল রায়, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ MTF শুরুতেই রয়েছেন। প্যারেডের সেকেন্ড ইন কমান্ড श्रेष्ठ आपदा मित्र राज्य सरकारेर तरफ থেকে হোমগার্ড और সিভিল ডিফেন্সের সদস্যদের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প চালু আছে। রাজ্য পুলিশ কনস্টেবল, ফায়ারম্যান, জেল ওয়ার্ডেনদের চাকরির ক্ষেত্রে হোমগার্ড ও সিভিল ডিফেন্সের সদস্যদের সংরক্ষণ ব্যবস্থা রয়েছে। এছাড়াও হোমগার্ডদের জন্য একটি পেনশন স্কিম চালু রয়েছে। আমি আশা করি হোমগার্ড ও সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা আগামী দিনেও আমাদের রাজ্যে শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার ক্ষেত্রে তাদের সেবামূলক কাজ জারি রাখবে। সবশেষে আমি প্যারেড কন্টিনজেন্টগুলিকে আজকে একটি সুন্দর প্যারেড প্রদর্শন করার জন্য ধন্যবাদ জানিয়ে ডিসেম্বর অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী দিবস পালন করা হয়। এবছর আমরা ৬৩তম সর্বভারতীয় অসামরিক যে প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী দিবস হিসাবে পালন করছি। মানবিকতার পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থভাবে কাজ এবং আত্মত্যাগের যে নিদর্শন হিসাবে আমরা এই দিনটি সবসময় আমরা উদযাপন করে থাকি। 63rd অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স অ্যান্ড হোমগার্ডস ডে 2025 উপলক্ষে আমি সিভিল ডিফেন্স, গৃহরক্ষী বাহিনী ও আত্মা মিত্র সহ সকল স্বেচ্ছাসেবকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বিপর্যয় এবং দুর্যোগ মোকাবেলায় আপনাদের অসাধারণ সেবামূলক ভূমিকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। অসহায় আর্ত মানুষের পাশে আপনাদের উজ্জ্বল উপস্থিতি নিঃসন্দেহে সেই সব মানুষের মনে ভরসার সৃষ্টি হয়, যা সেবারে মহান দৃষ্টান্ত। ভারতে 1968 সালে অসামরিক প্রতিরক্ষা আইনি মর্যাদা পেলেও ত্রিপুরায় 1971 সালের ভারত বাংলা যুদ্ধের সময় অসামরিক প্রতিরক্ষা তার স্বীকৃতি পায়। আগে অসামরিক প্রতিরক্ষার বিষয়টি পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তার নিয়ন্ত্রণে ছিল, কিন্তু তারপরে আমরা 2019 সালে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং পরবর্তীতে 2020 সালে রাজস্ব দপ্তরের কাছে স্থানান্তরিত করি।